আসসালামু আলাইকুম। আপনারা এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনার মনে হবে যে এটা হচ্ছে ইন্ডিয়ার কোনো জায়গা, হয়তো আপনার কাছে মনে হবে কাশ্মীরের কোনো জায়গা। আসলে ইন্ডিয়া বা কাশ্মীরের কোনো জায়গা না, এটা হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ। যারা এই বাংলাদেশের জন্য 30 লক্ষ লোকের আত্মহত্যা নিশ্চয়ই সবার জানার কথা আছে, আর মা বোনদের কথা তো বাদে দিলাম। তারা এই ধরনের স্বপ্ন দেখেই হয়তো তাদের জীবনে আত্মহত্যা দিয়েছে, কিন্তু আমরা যারা পরে দায়িত্ব নিয়েছি তারা হয়তো তাদের সে আত্মহত্যার কথা ভুলে গেছি। ভুলে গিয়ে আমরা ওই কাশ্মীর, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের কোনো দেশের, ইতালি, এইগুলার কথাই হয়তো আমরা সচরাচর বলে থাকি ভাই কমলা গলা দেখাবে, আর আমরা টুকটুক করে ভিডিওটা করতে থাকি। আমি ক্যামেরাম্যানকে বলবো যে ভিডিওটা অবশ্যই কমলা গলাকে দেখানোর জন্য। আমার আসলে মেন এখানে উপস্থাপনার মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে যে যারা স্বপ্ন দেখে বাংলাদেশের, সেই স্বপ্নবাজ মানুষ যারা 71 সালে বা তারও আগে 47 সালে যখন দেশ ভাগায়, তারা হয়তো বাংলাদেশটাকে এরকম সুন্দর দেখার জন্য হয়তো তৈরি করেছে, বা বাংলাদেশটাকে যাতে বাংলাদেশের সকল মানুষ সুখী শান্তিতে থাকতে পারে সেটা নিয়েই চিন্তা করেছে। আমরা এই ধরনের স্বপ্নবাজ মানুষগুলোকে শুধু আপনাদের সামনে তুলে ধরবো, আর বলবো যে যারা বাংলাদেশটাকে নিয়ে শুধুমাত্র বিজনেস করতে চান, তারা বাংলাদেশটাকে নিয়ে বিজনেস না, বরং বাংলাদেশের মানুষকে এই ধরনের স্বপ্নগুলো, ভাইকে বলবো যে ভাই একটু উঠে দেখানো, মানে অবিশ্বাস্য ব্যাপার, যেটা না দেখলে না। আমরা এই কমলাগুলা বিদেশ থেকে আমদানি করে এখনও আমরা কিনে খাচ্ছি 400 টাকা কেজি, অথচ বাংলাদেশি এত সুন্দর কমলা হচ্ছে। মানে ভাই দেখাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা না দেখলেই বুঝতে পারবেন না, একটা গাছে এত পরিমাণ কমলা ধরেছি। এই স্বপ্নটা কেন আমাদের আগে দেখানো হয়নি, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। এখানে বাংলাদেশে যেহেতু এত সুন্দর কমলা হয়, তাহলে কেন আমরা আমদানি করেছি? আর আমরা বলেছি যে বাংলাদেশে কমলা হয় না কেন? আসলে এর পিছনে কি স্বার্থ আছে? এর পিছনে স্বার্থ তো অবশ্যই আছে। যারা দেশটাকে পরিচালনা করতে চান বা করবেন, বা যারা মানে সব দিক দিয়েই, যারা হয়তো ইসলামিক মাইন্ডের মন আছে, যাদের অন্য অন্য ধর্মের লোক আছে, তারা হয়তো বাংলাদেশি কৃষকদের নিয়ে এই ধরনের স্বপ্নগুলো দেখাতে চান না। তারা শুধু বাংলাদেশি কৃষককে অবহেলায় রেখে নিজেদের ফায়দা লোটার জন্য, শুধু ব্যবসা করার জন্য এইগুলো ভেবেছেন। আমি আপনাদের প্রতি একটা অনুরোধ করব যে বাংলাদেশি কৃষক যারা বাংলাদেশটাকে ইউরোপ, আমেরিকা, কানাডার মতো বা অন্য দেশ, যে দেশে বড় বড় লোক মনে করে যে বাংলাদেশের দেশিরা শুধু অবহেলিত, বাংলাদেশি কৃষক শুধু ধান পাট উৎপাদন করবে আর 1 পণ ধান বিক্রি করে হাফ কেজি কম